হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা, কেমন আছেন? আজ আমরা এক্সপ্লেনেশন করতে চলছি। হঠাৎ পৃথিবীতে এক ভয়ঙ্কর বাতাস এসে পুরো শহরকে একেবারে বরফে পরিণত করে দেয়। সেটাই আজকে এক্সপ্লেনেশন করব আমরা। তার আগে যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুভিটি, এই বিখ্যাত ছবির গল্প এরকম মানুষের কার্যকলাপের কারণে পৃথিবীর প্রভাব আবহাওয়ার উপর খারাপ প্রভাব পড়েছিল। তাপমাত্রা এতটাই বেড়েছে, এই পরিবর্তনের কারণ হলো পৃথিবীর জল বরফে পরিণত হয়েছে, সরকার ভেঙে যায় এবং মানুষ একে অপরের শত্রুতে পরিণত হয়। মানুষ হয়ে ওঠে গৃহযুদ্ধের সূচনা। পৃথিবীর ধ্বংসের দ্বার প্রান্তে মানুষ ক্ষুধার্ত, সবাই তৃষ্ণা, ঠান্ডা ও রোগে মারা যাচ্ছিল। নিজেদের বাহিনী গঠন করে একে অপরের সাথে যুদ্ধ করছে। সুইডেনে এই যুদ্ধে লড়তেন নির্মূল করার জন্য একটি বড় পরিকল্পনা করা হচ্ছে। এমন কিছু ছিল যা তার গতিপথ পরিবর্তন করতে পারে। এটি সামনের গল্প। আমাদের বিস্মৃত গল্প শুরু হয় সুইডেনে। আমাদের বলা হয়নি এটি কোন বছরের। ক্যারোলিন এড নামের এক মহিলা তার মেয়ের দিকে তাকিয়ে আছেন। সে আমার সাথে গাড়িতে ছিল এবং কোথায় যাচ্ছিল, এমনকি কিছু বিপজ্জনক ঘটনার কথাও রেডিওতে আমি এই সম্পর্কে কথা বলছিলাম। ক্যারোলিন কিন্তু মেয়ের দিকে খুব একটা পাত্তা দেয়নি। আমি যখন তার সাথে কথা বলতে ব্যস্ত ছিলাম তখন বড়ি লোকজন দৌড়াতে শুরু করে। হট্টগোল হলো, কিছু সৈন্য অস্ত্র হয়ে গেল। ক্যারোলিন কেবল বেসামরিক লোকদের হত্যা করছিল। মেয়ে তার মাকে পালিয়ে যেতে বলে। মা চায় চায় কিন্তু গাড়িতে ক্যারোলিন এটি লুকিয়ে রাখে। শেষ পর্যন্ত এটি দেখানো হয় ওই সৈনিক গাড়ির কাঁচ ভেঙে ফেলবে। এরপর কি হয়েছে তা দেখানো হয়নি। গল্প এদিকে যায় কয়েক বছর। সেখানে পৃথিবীর পরিস্থিতি এখন খারাপ থেকে খারাপের দিকে চলে গেছে। শুধু মিলিটারির আর পশুর মতো বাস করেছিল, নিয়ন্ত্রণ ছিল। এখন শুধুমাত্র একটি নিয়ম অনুসরণ করা হয়। বিশ্ব ক্যারোলিন অ্যাডে কিল অর ডাই তার মেয়েকে তার কাছে দিতে বাধ্য। অস্ত্র ধরতে হয়েছে আর সে সৈনিক হয়ে গেছে। আমরা দেখি যে ট্রেনের উত্তর দিকে যাচ্ছে, কিন্তু ট্রেন একটা স্টেশনে থামে। একজন অফিসার ক্যারোলিন আটকাতে থামানো হয়েছে। আদেশ যে তাকে বেশ ডাকা হয়েছে। সে বিজ্ঞাপন যান না জন্য নতুন আদেশ আছে চেয়েছিলেন, কিন্তু তাকে নিয়ে যেতে বাধ্য হন। আসে তার নাম জ্যাকব এবং এর সাথে ছিল। তাকে বেশে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে ওঠে। তিনি প্রথম প্রশ্ন করতে যাচ্ছিলেন জিজ্ঞাসা, কিন্তু পরিবর্তে একটি বেশ উপর নির্মাণ করা হয়। শহরের দিকে গাড়ি ঘুরিয়ে দিতেন। হাইয়েট প্রথম থেকেই বাসের একটি পথটি জানতো না। ভালো লুট করার জন্য কিছু জিনিস তুলতে নিচে যান এবং বলে যে আপনি গাড়ি ক্যারোলিনের আশেপাশে থাকা বিপজ্জনক লোক ছিল। তার কথা শোনা না বাইরে এসে মানুষের মুখোমুখি হয়। সে তাদের সাথে দেখা করার চেষ্টা করলে তারা তাকে আক্রমণ, কিন্তু তাদের কাছে অস্ত্র ছিল। তিনি লুটনকে খুব ভালোভাবে চালাতে জানতেন। ছেড়ে যাওয়া এবং গাড়িতে সেই জায়গাটি ছেড়ে যাচ্ছে আর মহিষের উপর সৈন্যরা আসতেই সোজা তার কাছে চলে আসে। কিন্তু বন্দুকটি তার দিকে তাক করে তাকে জিজ্ঞাসা করা হয় আদেশ হাতে অন্য সৈন্যটি কোথায়, এবং বলে যে সে এখনো পৌঁছেনি। দেখা গেল যে সে আসলে পুরো গল্পটা বলে না। পথ পাল্টে তাকে ভেতরে আসতে হলো, কারো সাথে দেখা করার অনুমতি পায়।
সৈন্য যারা তাকে পছন্দ করে। এই তিনজনকে ঘাঁটিতে ডাকা হয়েছিল। তাদের মধ্যে একজন ছিল নাম ডেভিড, দ্বিতীয় জনের নাম এরিক এবং তৃতীয় জনের নাম স্যাম। কিন্তু দারুর সেই সব ঘাঁটি জানতে কারা কখন এই সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল। আপনি যদি এটি দেখেন তবে আপনি অবিলম্বে এটি চিনতে পারবেন। এটি বেশ 15 থেকে এসেছে যা গত রাতে আক্রমণ করা হয়েছিল। এটি ঘটে এবং সেখানে উপস্থিত সবাই নিহত হয়। শুধুমাত্র স্যাম বেঁচে গিয়েছিল কারণ তাকে এখানে আসতে হয়েছিল। আদেশ পেয়েছেন। তিনি জানতেন না যে তার ঘাঁটিতে হামলা হয়েছে। এটা দাউদের মুখ থেকে কথাটা শোনার পর সে খুব বিরক্ত হয়। ক্যাপ্টেন তাদের কাছে এলে সবাই কথা বলছিল। পোর্সবার্গ আসে যারা তাদের কর্নেল রেডের জায়গা নিয়ে যায়। এটা পরিষ্কার ছিল যে এই এ, চার বিশেষ এই চার বিশেষ মিশনের জন্য এখানে আনা হয়েছিল। ক্যাপ্টেন জানালে, বাইরের অবস্থা খুবই খারাপ। শত্রুরা আমাদের 3টি ঘাঁটি ধ্বংস করেছে। আমাদের জমি মাইলের পর মাইল তাদের নিয়ন্ত্রণে। হাজার হাজার মানুষ নিহত হয়েছে মাত্র কয়েকজন। কিছু দিনের মধ্যে তারা আমাদের এই ঘাঁটিটি ধ্বংস করবে। এমনটা হলে আমরা পুরোপুরি হেরে যাব। তাহলে এখানে কেউ জীবিত থাকবে না। কর্নেল বললে, আমরা এই যুদ্ধে হেরে যাচ্ছি, কিন্তু এখনো আশা আছে যে হয়তো এই 37 বছরের মধ্যে পুরো যুদ্ধে শেষ হওয়া উচিত। এই প্রথম পুরো আর্কটিক বরফ, কিন্তু এই বরফের স্তর পাতলা। এ কারণে যানবাহন চলাতে পারে না, তাই সৈন্যরা স্কেট পরে এটি অতিক্রম করে। আর এই জন্যই আপনাদের সবাইকে এখানে আনা হয়েছে। আসলে এই 4জন পেশাদার স্কেটার। কর্নেল বলেন যে মিশন যে আপনি এখান থেকে 1 মাইল দূরে ক্যাপ আত্মা দিন, সেখানে একটি গবেষণা ঘাঁটিতে পাঠাতে হবে কেন্দ্রে, কিন্তু শত্রুর সৃষ্টি দূরে। মিশন সফল হলে এই যুদ্ধ শেষ হবে। এই মিশনের নাম ব্ল্যাক রেফ, কারণ তাদের খুব সাবধানে এগোতে হবে। অন্ধকারে হামাগুড়ি দেওয়ার মতো নড়াচড়া করতে হয়েছিল। এখন প্রকাশ্যে আসেনি কে এই শত্রু। আচ্ছা, কর্নেল আরও ব্যাখ্যা করেন যে যদি মিশন ব্যর্থ হলে সব শেষ হয়ে যাবে। আপনাদের জন্য নয়, আমাদের সবার জন্য। এসব শুনে ক্যারোলিন বলে যে আমরা শত্রুকে এড়িয়ে চলতে হয় 1000 মাইল, তাও রাতের অন্ধকারে। তাদের এলাকায় একটা চোখের বিড়াল পরা একটি আত্মঘাতী মিশন। তাই আমি এই মিশনটি করব না। কর্নেল রেগে বলে, আমি তোমাকে অনুরোধ করেছি। এটা কর্নেল নয় যে আদেশ চাইছে। আমি তার সাথে কথা বলি। শত্রুর কথা মনে পড়ে। তার মেয়ের সাথে যে দৃশ্য ছিলেন সেখানে গিয়েছিলেন তিনি। তাকে খুঁজে বের করার জন্য অপ্রাণ চেষ্টা করেছিল। কর্নেল তাকে একটি ছবি দেখিয়ে বলেন যে তার মেয়ে তার সাথে একটি ক্যাম্পে দেখা করেছিল। আর এই শিবিরও একই যেখানে তারা আমার মেয়েকে দেখে ক্যাপশন নিতে হবে, খুব বোকা হয়ে যায় এবং এই কাজটি নেয়। তার জন্য প্রস্তুত। এখানে শুধু তার মেয়ে। যখন সে তার বন্ধুদের কাছে এসেছিল, আমি ফিরে এসে তারা সবাই এই বিষয়ে কথা বলছিল। আমরা জানতাম যে এই মিশনটি আসলেই একটি আত্মঘাতী মিশন। ক্যারোলিনের তখন এই মিশনে যাওয়া উচিত নয়। তাদের বোঝান যে মিশন শুধু আমাদের সম্পূর্ণ করতে পারে এবং সম্ভবত আমাদের প্রচেষ্টার মানুষ রক্ষা করা উচিত এবং এই যুদ্ধ ডেভিস শেষ করার উচিত। বলে যে এত কিছুর পর আমি আমার ভাইকে খুঁজে পাবো। যে স্যামন জিজ্ঞাসা করে, যুদ্ধ শেষ হলে আপনি কি করবেন? শামম বলে
যে আমি বিয়ে করতে যাচ্ছিলাম। যুদ্ধ শেষ হলেই আমি আমার বান্ধবীর সাথে দেখা করব, আমি খুঁজে বের করব এবং হয়তো বিয়ে করব। কিন্তু যুদ্ধ একটি বহু বছর ধরে চলছিল এবং পৃথিবী বদলে গেল। এটা শেষ করা প্রায় অসম্ভব ছিল। কিছুক্ষণ পর ক্যাপ্টেন তার কাছে এসে বলল যে কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেয় এবং বলে আপাতত সকাল হওয়ার আগেই তাদের সবাইকে বিশ্রাম নিতে হবে। এই লোকদের আগে থেকে রাতেই চলে যেতে হবে। আমি শুধু দিনের বেলা ভ্রমণ করতে পারতাম। এটি ছিল শেষ ঘাঁটি বা যা শত্রুর দ্বারা দেখা যায়। শত্রুর আক্রমণ থেকে রক্ষা পেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত মধ্যরাতে এই শেষ ঘাঁটিতে সেখানেও হামলা হয় এবং সর্বত্র পদলোতিত হয়। তাকে এখনই মিশনের উদ্দেশ্যে হতে হলো। কর্নেল যেখানে দেয় সবাই বেরিয়ে আসে। সে ক্যাপসুল দেয় এবং বলে যে তার জীবনের মূল্য দিয়েও এটা খুব বেশি রক্ষা করার জন্য খুব কম সময় ছিল। তাই কর্নেল তাদের চলে যাওয়ার নির্দেশ দেন। হ্যাঁ, সেই লুটন জ্যাকব এখন সে ঘাঁটিতে পৌঁছেছে যাকে কর্নেল মিশনে অন্তর্ভুক্ত করেন। এটা দিয়ে কেন শুরু করব জানি না, তবে এখন তারা সবাই সেখানে থেকে চলে যেতে পারে। মানুষ দূরে স্কেটিং ছিল এবং সারা রাত পেছনের পুরো ঘাঁটি ধ্বংস করা হচ্ছিল। সকালে স্কেটিং শেষে ক্যাপ্টেন সবাইকে বিশ্রাম নিতে বলে এবং তাও এখন অন্ধকারে হইলেও তারা সরে যাবে, অন্যথায় শত্রুর নজরে আসার আকাঙ্ক্ষা রয়েছে। এখন অধিক বরফ ভাঙতে শুরু করেছে। তাকে দেখে সরাসরি পানিতে পড়ে যান ক্যাপ্টেন। পড়ে যাওয়ার সবাই বরফের উপর শুয়ে পড়ে বিপদে পড়লেন এবং ভাবতে লাগলেন কিভাবে তাকে বাঁচানো যায়। সমস্যা ছিল সেই ক্যাপসুলগুলো ক্যাপ্টেন কাছাকাছি ছিল, তাই ক্যারোলিন খুব একটা ছিল না। এই ভেবে সে সোজা হলুদ জলে ঝাঁপ দিল। তিনি জানতেন অধিনায়কের জীবন বাঁচানো কঠিন হবে, কারণ সে আরও পানিতে চলে গেছে। বরফের স্তর কিছু জায়গায় পাতলা এবং কিছু জায়গায় পুরু ছিল। অধিনায়কের সরানো কঠিন ছিল, তাই তিনি ক্যাপসুল একটি ব্যাগ সঙ্গে উপরে আসে। কিন্তু এসবের মধ্যে তার অবস্থার অবনতি হয় এবং জীবন আরও খারাপ হয়ে যায়। তাকে বাঁচাতে সবাই চলে আসে। পাশের বাড়িতে সে আগুন জ্বালায়, আতের জীবন বাঁচায়। ক্যাপ্টেন বলেই এখন তার জীবন রক্ষা পেয়েছে। তখন দাউদ মারা গেলেন যে আমরা শুধুমাত্র চেইন আপ কমান্ড অনুসরণ করবে। লিeutenant জ্যাকবের পদমর্যাদা এখন থেকে বেশি। শুধু তিনি আদেশ দেবেন। এডি স্পেলেসের সঙ্গে খুশি নন। সে বলে, শুধু জ্যাকব কেন, এমনকি ব্রিফিংয়ের অন্য কোনো উপস্থিত ছিল না এখানে আসার পরিবর্তে। এটা মিশন সম্পর্কে কিছু জানি না। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় যায়। বলে ডাকাতির সন্দেহ ছিল, কিন্তু ডেভিড তাকে বোঝায় এটি একটি ভবন মধ্যে লুকিয়ে ছিল এবং প্রকৃতপক্ষে শত্রুদের অন্তর্গত ছিল। এলাকায় রাতে যখন ক্যারোলিন এবং অন্য সবাই ছিল, কিছু আওয়াজ শুনে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। তাই স্যাম রেডিওতে কারোর সাথে যোগাযোগ করছে, আর কুইম এর সাথে শত্রুপক্ষের হেলিকপ্টারও। তিনি দ্রুত সেখানে পৌঁছেছিলেন এবং তারা লাগেজ নিয়ে পালিয়ে যায় এবং হেলিকপ্টার থেকে অনেক দূরে চলে যায়। বিজ্ঞানীরা বাইরে গেলেই বিপদ সংকেত নাটক, যা সবাই সেখানে থেকে বেরিয়ে আসতে চায়। শুরু হলো প্রস্তুতি, আর এর মধ্যেই সেই মানুষগুলো বিজ্ঞানীর স্যুট পরে বেরিয়ে এলেন। কিন্তু ক্যারোলিনের মূর্তিগুলো তাই উন্মোচিত হয়েছিল। তার অবস্থা এরকম খারাপ হতে থাকে। আমরা যখন হেলিকপ্টারে পৌঁছালাম বাইরে, জ্যাকব তার জন্য সাহায্য পেতে যায় যখন কিছু সৈন্যরা তাকে ধরে ফেলে এবং অ্যাডমিরালকেও ধরে ফেলে।
জ্যাকবকে চলে যেতে বলার জন্য ক্যারোলিন সেখানে পৌঁছেছিল পয়েন্ট এবং সবাইকে একটি গ্রেনেড দেখায় যার উপর একটি ভাইরাস টিউব সংযুক্ত ছিল। অ্যাডমিরাল তাকে বলে যে এটা করবেন না, আমরা একজন, আপনি সবকিছু শেষ করে একটি নতুন শুরু করতে পারেন। দুষ্যচিত্ররা ক্যারোলিন একটি গ্রেনেড নিয়ে এগিয়ে যান আর জ্যাকব হেলিকপ্টারের তীরে থামে। অ্যাডমিরাল বলছেন যে আপনার মেয়ে ক্যারোলিন সম্পর্কে চিন্তা করুন। মুচকি হেসে সে উত্তর দেয়, এটা নিয়ে আমি চিন্তা করছিলাম। এবং তারপর সে নিচে লাফ দিল। আমরা ক্যারোলিনকে গ্রেনেড দ্বারা আঘাত করা দেখতে পাই। এর সাথে ভাইরাসটিও নির্মূল হয়েছে। আর এই গল্প এখানেই শেষ হয়েছে। তো বন্ধুরা, এটি ছিল 2022 সালের একটি ঘটনা, সুইডিশ ফিল্ম দ্য ব্ল্যাক টেপস্ট্রি ফিল্ম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।